সমাজে সমাজে কিছু কিছু চাচা আছে, সব বাইরে উপদেশ দেয়। ছেলেদেরকে বলবে 5 ওয়াক্ত নামাজ পড়ো, মেয়েদেরকে সম্মান করো, আর তলে তলে কইব চুরিও করো। আর মেয়েদেরকে বলবে পর্দাশীল হয়ে চলাফেরা করো। কিছু কিছু চাচারা, কিন্তু তারা কখনোই কারো কাছে সম্মান পায় না, কারণ সবাই জানে চাচা সুদখোর। চাচার পোলা নেশা করে, চাচার মাইয়া বাইকে গেছে গা। আর মাশাল্লাহ চাচি আম্মার কথা নি, হিলা তো ফুরাই কারিশমা। হিলা গাল ভর্তি ফান খা, কাফুরাঙ্গায়া ঝগড়া করতো যা। তো চাচা সবার তরফ থেকে আমি লজ্জিত। এই যে গাছটা দেখতেছেন, এই গাছ হয়েছে শীতল পাটি গাছ। এই যে দেখতেছেন এগুলো মুস্তাক গাছ। এই মুস্তাক গাছের ফুলে মধু থাকে। আমরা যারা পোলাপান আছি দেশ গ্রামে, আমরা সবাই মধু খাই। এই যে ফুলগুলো আমি নিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর জানি না কার কার জেলায় গাছটা পাওয়া যায়, একমাত্র আমি তো আমাদের নোয়াখালী জেলায় দেখেছি, কিন্তু আমার শ্বশুরদের দেশে যেমন রংপুর জেলায় এই গাছটা আমি কোথাও দেখিনি। এই গাছের নাম হচ্ছে মুস্তাক গাছ। আর এই গাছের ছাল দিয়ে শীতল পাটি বানানো হয়, চিড়ে চিড়ে নেওয়া হয়, তারপর এই গাছের ছাল দিয়ে শীতল পাটি বানানো হয়। অনেকেই বুঝবেন না। এই যে দেখতেছেন আমি সোসার মতো ছোটোবেলা যেভাবে মধু খাইতাম সেভাবে মধু খাচ্ছি। আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর যারা যারা এই মুস্তাক গাছ দেখেন নাই, সবাই দেখে নেবেন। এটা আমাদের নোয়াখালী জেলায় পাওয়া যায়। আমরা শীতল পাটি আমরা সবাই বানাই, আমার মা, আমার খালারা, আমরা ফ্যামিলির সবাই শীতল পাটি ব্যবহার করতে পছন্দ করি, সেটা আরামদায়ক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছেন। আবার চলে আসলাম নোয়াখালী বাপের বাড়ি, কারণ ঈদ মানে আনন্দ, ঈদ মনেই খুশি। খাওয়াটা বড় কিছু না, বাবার বাড়িতে আত্মীয় স্বজনের সাথে ঈদ করার একটা আলাদাই আনন্দ, যেটা অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না। কারণ জন্মের পরে যেখানে মানুষ হয়েছি, বড় হয়েছি, যাদের মা বাবার শিক্ষায় শিক্ষিত হয়েছি, তাদের কথা কখনোই ভোলা যাবে না। তারা সবচেয়ে কাছের মানুষ, তারা জীবনের এমন একটা পার্ট, চাইলেই তাদেরকে ভোলা যায় না। তো দেখতেই পাচ্ছেন এটা আমাদের বাড়ি। এই যে আমাদের খাবার টেবিল, এখানে আমার ভাই ভাবিরা থাকে, এখানে আমরা থাকি। আমরা আবার গরিব মানুষ, যা আছে তাই ভাই, অত পোস্ট নিয়ে আবার দেখাইতে পারি না। যাই হোক, আমরা তো শো অফ করি না, যা আমাদের হাতি আছে, ঘোড়া আছে, যেটা আছে যথেষ্ট আছে। তো এটা হচ্ছে আমাদের পুকুর, এটা আমাদের বাড়ির ভিতরের পুকুর। আমাদের বাড়িতে 2টা পুকুর, অবশ্য পানি নাই, পানি দেখে পানি নাই, শুকিয়ে গেছে, তাও যতটুকু আছে মাশাল্লাহ। আর আমাদের বাড়িতে মনে করেন আমরা জন্মের পর থেকে দেখে আসছি ঘাট আছে। পুকুর ঘাট না থাকলে আমাদের দিকে সৌন্দর্য না। আমাদের নোয়াখালী সব জায়গায় পুকুর আছে, অনেক জেলায় পুকুর নাই। অনেকে পুকুরের পানিতে ঘৃণা করে, অপরিষ্কার, নোংরা। আর আমরা ঘৃণা করি না, কারণ আমরা ভাই একবারে ন্যাচারাল থাকতে ভালোবাসি। আমরা কাউকে শো অফ করে না, আমাদের এইটা আছে সেইটা আছে। আর এটা হচ্ছে কি আমাদের নোয়াখালী জেলার মানে বাড়ি ঘরগুলো এরকম টাইপের থাকে, নিচটা পাকা থাকে, উপরেটা টিন আর কাঠ দিয়ে নকশা করা থাকে, এরকম আর কি। আর যেহেতু আমাদের বাড়িতে বিয়ে চলতেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমাদের বাড়িতে বিয়ে চলতেছে, আমার বোনের বিদায়, আমার ভাইয়ের বিয়ে, সব মিলাই আমাদের মানে একটা বিয়ের একটা আমেজ চলতেছে। সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই দোয়া করবেন। আর কেমন হলো আমাদের বাড়িটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই আমার স্বামী সন্তানের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর সবাই অবশ্যই বোনের পাশে থাকবেন। আর আমি অবশ্যই আপনাদের সবার পাশে থাকবো, যেহেতু বোনের একটা 17-18 বছর বাপের বাড়ি থাকলে সমাজের কেউ আঙুল তুলে কথা বলার সাহস পায় না, বদনাম রটানোর সাহস পায় না। মেয়েদের বিয়ে হয়ে গেলে কত বদনাম, কত কিচ্ছা বাইট করে। কিছু কিছু 16 বছরের মেয়েরা আসতে না,
যখন বয়ফ্রেন্ড বউ বলে ডাকে, খুশি হয়ে যায়, গদগদ করে, অতটা খুশি হয় না বোন। যখন প্রেম করে ছেলেরা বউ বইলা জান বইলা ডাকে না, যখন মধু শেষ হয়ে যাবে ফুলের, তখন বেশ্যা বলে ডাকবে। মিলিয়ে নিও। এবার কোন এবার সুন্দর হয়েছে না? বান্দর হয়েছে, বান্দর মতন। এত সুন্দর মেকআপ আপা খাইবেন নেন দেখছেন নি আম্মা? আনারা কয়ার প্রশ্ন করিম, প্রশ্ন উত্তর দিন সুন্দর সুন্দর দিন, বুঝছেন? আনারা তো খাস নোয়া খাইলে আন্নগো ভাই জারুরে কিয়া কয় ঠুন্ডাইছে যদি কোনো গায়ে যদি কথা না হরে তো হিগুনটা কিয়া কন ঠুন্ডাইছে দিয়ে ডিম ঠুন্ডাইছে দিয়ে আচ্ছা আন্নগো ভাই যে সুপারিরে কি কয়? সুপারে আচ্ছা আন্নগো ভাই যে নারিকেলটা কি কয়? নাল আচ্ছা আন্নগো ভাই ফুকুরে কি কয়? হোর হোর আচ্ছা আনারা যদি মুখে মধু অন্তর বিশ্রান তো আনারা কেন দোয়া করেন? আতক রত আল্লাহ এগুলো রাখবার আন্ডি করাত করবার তো দান করি আল্লাহ এগুলো বাজারে ইন্ডে রাস্তায় রয়েছে বস তানারা তো বালাই মুখে মধ্যে অন্তরের বিষয় বালা লম্বা দোয়া করতে না, ঠিক আছে? সারা বছর গিয়া খরাত করে খাইতে পারে, এই দোয়া করে দেন। আনারা বুঝাই গেছে নোয়া খাইলে গেলে কেউ পাঙ্গাল হইও না, এমন দোয়া করে দিব সারা জীবন সুন্দর তো ঠোয়া যাইতো না। কত মানুষের কত ভুল ধারণা, মানে হ্যাগো দেশেই সব পাওয়া যায় আর আমাকে নোয়াখালী জেলায় কিছুই পাওয়া যায় না। আমরা ফইনি কোনো কিছু আমাকে নাই, আমাকে নোয়াখালী জেলা যা আছে সেটা অন্য কোনো জেলায় নেই। বুঝাইতে পারছি? অনেকে কয় আমাকে দেশে সুপারি গাছ নাই, নারিকেল গাছ নাই, ফলের গাছ নাই। আমাদের দেশে যা আছে সেটা অন্য কোনো জেলায় নেই। এক একজনের এক এক রকম কথা। হায় রে মানুষ রে, নিজের কিছু আছে কিনা সেটা নিয়ে চিন্তা করে না, সারাক্ষণ অন্যের কি আছে অন্যের কি নাই সেসব নিয়ে সমালোচনা করতে থাকে, অন্যকে নিয়ে সমালোচনা করা শুরু করে। তো বলতে চাই আমার পিছনে সমালোচনা না করে নিজের চরকায় তেল দাও সবাই, ঠিক আছে? আমরা মানুষের মতো চাপা পিড়াই না, মানুষের মতো অহংকার করি না। আল্লাহর রহমতে আমাদের যেটা আছে শুকর আলহামদুলিল্লাহ, লাখো লাখো শুক্রিয়া। আমাদের যা আছে অনেক, সেটাই আমরা খায়া শেষ করতে পারি না। তো বুঝাইতে পারলাম অনেকের অনেক রকম ধারণা। নোয়াখালী জেলার মানুষ ধান করে কি না, হ্যাঁ কী খায়া বাচ্চা থাকে, আমরা জন্মের পর থেকে দেখছি আমার দাদারা ধান করে উঠানটায় কে ফেলছে, কষ্ট পাইনি, খাবারের কষ্ট জীবনে পাইনি। আর এক একজন আমার সাথে এমনভাবে কথা বলে মনে ওনাদের দেশেই সব কিছু হয়। অহংকার, এক একজন তালেবারের মেয়ে, জমিদারের বেটি। আমরা সব মাটি দিয়েই কিন্তু সুন্দর সুন্দর পাত্র তৈরি করে, টব তৈরি করে, গ্লাস প্লেট সব তৈরি করে একটা নরম কাদা মাটি দিয়ে। সে অনেক সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে কাদা মাটি দিয়ে। তাহলে বুঝে নেবেন সেই একই কাদা মাটি দিয়ে কিন্তু ইটও বানানো যায়। তো কাদা মাটিটাকে আপনি যেইভাবে আকার দিবেন সে সেই রূপটাই ধরবে। এখন আপনি কি এটা ফুলদানি বানাবেন না একটা শক্ত ইট বানাবেন, সেটা আপনার সিদ্ধান্ত। ঠিক তেমনি আপনি যদি আপনার স্ত্রীকে অবহেলা, অযত্ন, সবার সামনে ছোট করে কথা বলা, তাকে সম্মান না করা, সেও কিন্তু একদিন সহ্য করতে 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 ইটে পরিণত হবে। তখন আপনি সেখানে হাজার পানি ঢালেন, আপনি কপাল ঠুকেও যদি রক্ত বের হয়ে যায়, সে আর আপনার দিকে ফিরেও তাকাবে না। কারণ কি জানেন? আপনি তাকে ভালোবাসার চেয়ে অবহেলাটাই বেশি দিচ্ছেন। তাই বলবো, এখন আপনি সিদ্ধান্ত আপনার, আপনি ফুলদানি বানাবেন
না ইট বানাবেন। তাই বলবো প্রত্যেকটা ভাইয়াকে, স্ত্রীকে যত্ন করুন, সম্মান করুন। আমি কখনোই বলবো না মা বাবাকে অবহেলা করুন, কারণ মা বাবা ছাড়া দুনিয়ার আলো কোনো সন্তান দেখতে পারেনি। মা বাবা ছাড়া কোনো সন্তানই, ছেলে হোক বা মেয়ে, সে দুনিয়ার আলো দেখতে পারেনি। তাই সম্মানটা সবার জরুরি। সে আপনার মা হোক, আপনার বাবা হোক, আপনার সহধর্মিণী হোক, তাকে সম্মান করবেন, তাকে বোঝার চেষ্টা করবেন। ধন্যবাদ। কারোর সাথে যদি মিলে যায় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনার ভাইয়ের বিয়ের আগে আপনার জন্য কিছু কিনতে গেলে কি হিসাব করছে? করেনি। বিয়ের পরে বোনের জন্য যেটা কিনে সেটা হিসাব করেই কেনে। মায়ের জন্য যদি কিছু কেনে সেটা হিসাব করেই কেনে। বোনকে কিছু দিতে গেলে হিসাব করেই দেয়। কিন্তু দেখেন, বিয়ের আগে কোনো দিনও ভাইরা হিসাব করে না, কারণ এটা আমার নিজের, আমার আপন। বিয়ের পরে বোন হয়ে যায় প্রতিবেশী। আপনার উন্নতি একমাত্র আপনার স্ত্রী দেখতে পারবে। আপনার মা বাবা ভাই বোন কেউ সহ্য করতে পারবে না আপনার উন্নতি। কেন জানেন? আপনার উন্নতি দেখলে তারা ভিতরে ভিতরে জ্বলবে। তাই তো আপনার স্ত্রীর নামে আপনার কাছে বদনাম করে, আপনার সংসারটা ভাঙার চেষ্টা করে, তারা এক সাইডে যায় হাতে তালি দিব, মাঝখানে আপনার সংসারটা ভাঙার চেষ্টা করবে। আর আপনার স্ত্রী সব কিছু চোখে দেখেও হজম করে যাবে, শুধু আপনার মুখের দিকে তাকিয়ে, আপনার সংসার করার জন্য আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে। তারপর অনেক পুরুষ বোঝে না।